ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জেলেদের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, আর প্রণোদনার চাল দিতে এত দেরি হওয়ার কারণ কি জানাবেন? নাফি, আমি রয়েছি ভোলার ধনিয়া ইউনিয়ন পরিষদে। এই ইউনিয়ন পরিষদে ঈদের আগে চাল বিতরণ কথা থাকলেও কিন্তু যখনই চাল বিতরণ হয়েছে কিছু অনিয়মের অভিযোগে কিন্তু স্থানীয়রা চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে রাখে। এর পরবর্তীতে বন্ধ করে রাখে এবং মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর পরবর্তী ঈদের পরবর্তীতে আজকে চাল বিতরণ শুরু হয়েছে এবং চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। শুধু এই ইউনিয়ন নয়, এই জেলেদের যে 2 মাসের নিষেধাজ্ঞার যে চাল আসে 40 কেজি করে 2 মাসে 80 কেজি চাল বিতরণ করার কার্যক্রম ভোলার 7 ইউনিয়নে, ভোলা 7 উপজেলার ইউনিয়ন গুলোতে কিন্তু চাল বিতরণ কার্যক্রম ঈদের আগ থেকে শুরু হলেও কিন্তু ব্যাপক অনিয়মের চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। জেলেদের সাথে কথা বলেছে, জেলেরা আমাকে জানিয়েছেন যে তারা 2 মাসের জন্য 80 কেজি চালের বরাদ্দ হলেও কিন্তু তাদের কি বিতরণ করা হচ্ছে 30 থেকে 35 কেজি 37 কেজি করে তারা চাল পাচ্ছে। এর পরবর্তীতে কোনো চাল তাদেরকে দেওয়া হচ্ছে না বলে কিন্তু জেলেরা অভিযোগ করছে। এই চাল বিতরণ হচ্ছে না, অপরদিকে কিন্তু কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিছু অবৈধ ব্যবসায়ীরা কিন্তু এই ইউনিয়ন পরিষদের সাথে যোগসাজশে কিন্তু চাল আত্মসাতের চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে ভোলার মনপুরায় চাল নিয়ে জামাত শিবির এবং বিএনপির মাঝে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। ভোলার দৌলত খানে এক বিএনপি নেতার বাড়ি থেকে 183 বস্তা চাল জব্দ করা হয়েছে। ভোলার দক্ষিণ দিগুলদিতে চাল জব্দ করা হয়েছে। ভোলার সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নে চাল বিতরণ অনিয়মের অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এই প্রতিটি ইউনিয়নে কিন্তু এমন চিত্র রয়েছে। এতে করে জেলেরা, প্রকৃত যে সকল নিবন্ধিত জেলে রয়েছে তারা একরকম ক্ষুব্ধ রয়েছে, কেননা তারা বলছে তারা নিষেধাজ্ঞার সময় নিষেধাজ্ঞা পালন করে ডাঙ্গায় বসে থাকে, নিষেধাজ্ঞার সময় মাছ শিকার করতে চায় না, একরকম অর্ধাহারে অনাহারে তাদের রমজান এবং ঈদ পালন করেছে। কিন্তু তার পরিবর্তে তাদের জন্য যে বরাদ্দকৃত 80 কেজি চাল তা যদি পুনরায় তাদেরকে সম্পূর্ণভাবে দেওয়া হতো, তারা ঈদ এবং রমজান সঠিকভাবে পালন করতে পারতো। না দেওয়ার কারণে কিন্তু একরকম মানববন্ধন দিন যাপন করছে। অপরদিকে আমি ভোলার জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। এই চাল বিতরণে অনিয়ম এবং অভিযোগের সাথে বিষয়ে তিনি জানিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু অনিয়মের চিত্র ফুটে উঠেছিল। সেই চিত্র যাতে বিগত সময় আগামীতে না ঘটে সেই দিকে তারা সংশ্লিষ্ট ইউনো এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারা চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এতে করে আর এরকম কর্মসূচি হবে না বলেও কিন্তু তিনি আশ্বাস জানিয়েছে। অপরদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে ভোলার প্রতিটি ইউনিয়নে কিন্তু ট্যাগ অফিসার এবং মৎস্য কর্মকর্তার নির্দেশে কিন্তু সঠিকভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা হচ্ছে। এরপর সবশেষে বলা যায় যে ভোলায় যে সকল ইউনিয়নগুলোতে চাল বিতরণ হচ্ছে তা অনেকাংশই কিন্তু প্রায় অনেকাংশই কিন্তু মানে অনিয়মের চিত্র ফুটে উঠেছে। তো এই ছিল আমার কাছে ভোলার ধনী ইউনিয়ন থেকে চাল বিতরণের সর্ব তথ্য। নাফি। ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের খবর জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।